সপ্তম শ্রেণীর ভূগোলের পাঠ্য বইয়ের 7ম অধ্যায়ের জলদূষণ চ্যাপ্টার থেকে প্রথম কোশ্চেন। জলদূষণ কাকে বলে বা জল কিভাবে দূষিত হয়? উত্তর, জলে বিভিন্ন অবাঞ্ছিত রাসায়নিক বা জৈব পদার্থ জীবাণু মিশে গিয়ে জল মানুষ ও অন্যান্য প্রাণী ব্যবহারের অযোগ্য হয়ে গেলে এবং জলজ উদ্ভিদ ও প্রাণীর বসবাসের অনুপযুক্ত হয়ে গেলে তাকে জলদূষণ বলে। 2 নম্বর কোশ্চেন, দূষিত জল ব্যবহার করলে কি কি রোগ হয়? উত্তর, কলেরা, আমাশয়, আন্ত্রিক, জন্ডিস, টাইফয়েড, পোলিও প্রভৃতি রোগ হয়। 3, পৃথিবীতে মোট কত ভাগ জল আছে? উত্তর, 4 ভাগ জল আছে। 4, পৃথিবীতে মোট কত ভাগ জল এবং কত ভাগ স্থল আছে? উত্তর, 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল আছে। কিন্তু তোমরা এখানে একটা পয়েন্ট লক্ষ্য করে দেখবে যে বইয়ে এটা দেওয়া আছে, পৃথিবীর মোট 100 ভাগ জলের 97 ভাগে সমুদ্রের নোনা জল, বাকি 3 ভাগ স্বাদু জলের 2 ভাগের হিমবাহের বরফ হিসেবে রয়েছে, আর বাকি 1 ভাগ স্বাদু জল হলো নদী, জলাশয়ের হ্রদ এবং ভূগর্ভের জল। এবার 6, পৃথিবীতে কোন দেশগুলিতে পানীয় জলের অভাব আছে? উত্তর, আফ্রিকা, পশ্চিম এশিয়া, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকা এসব দেশগুলিতে জলের অভাব আছে। 7, স্বাদু জল সব থেকে গুরুত্বপূর্ণ ড্যাশ সম্পদ? উত্তর, প্রাকৃতিক সম্পদ। 8, আমাদের দেশ হলো ড্যাশ? উত্তর, আমাদের দেশ হলো নদীমাতৃক দেশ। 9, আমরা ড্যাশ গঙ্গা নদীকে পূজা করি? উত্তর, মাতৃজ্ঞানী। 10, জল কিভাবে দূষিত হয় তা বিস্তারিত আলোচনা করো। যদি এই কোশ্চেনটা তোমাদের শর্ট কোশ্চেনে আসে তাহলে তোমাদের 4টা পয়েন্ট লিখতে হবে, যদি বড় কোশ্চেনে আসে তাহলে তোমাদের 6টা 7টার মতো পয়েন্ট লিখতে হবে, আর তার যে ব্যাখ্যাগুলো সেগুলো তোমাদের লিখতে হবে। তো আমি এটা বড় করে দিয়েছি, তো তোমরা লিখে নিতে পারো। তো উত্তর কী হবে এখানে? জল অনেক রকমভাবে দূষিত হয়। যেমন 1, শিল্প কারখানা থেকে জল দূষণ। উত্তর, পেট্রো রাসায়নিক শিল্পে, পলিথিন প্লাস্টিক শিল্পে, জ্বালানি, খনিজ তেল পরিশোধন, যানবাহন নির্মাণ, ইলেকট্রিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং শিল্পে প্রচুর পরিমাণে দূষিত রাসায়নিক পদার্থ, যেমন অ্যামোনিয়া, ক্লোরিন, ফেনল, সায়ানাইড, বিভিন্ন ধাতু, জিঙ্ক, পারদ, সীসা, ক্রোমিয়াম ঘটিত দূষক নালা নর্দমা দিয়ে নদী বা সমুদ্রের জলে মিশে গিয়ে জল দূষণ হয়। 2, গৃহস্থনালী থেকে জলদূষণ। গ্রাম এবং শহরের বিভিন্ন আবর্জনা ও বজ্র পদার্থ, যেমন গৃহস্থলে দৈনন্দিন রান্না খাবারের টুকরো, দূষিত বস্তু, শৌচাগারের মলমূত্র, সাবান, ডিটারজেন্ট, ফিনাইল প্রভৃতি নিকাশি নালার মাধ্যমে ভূগর্ভের জলে, নদীতে, জলাশয়ে পড়ে ফলে জলকে দূষিত করে তোলে। 3 নম্বর পয়েন্ট, কৃষিক্ষেত্র থেকে জলদূষণ। চাষের ক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন প্রকার বিষাক্ত রাসায়নিক সার, কীটনাশক, আগাছানাশক বৃষ্টির জলে ধুয়ে ভূগর্ভের জলে, নদীতে মিশে জল দূষিত করে। 4 নম্বর পয়েন্ট, তেজস্ক্রিয় পদার্থ থেকে জলদূষণ। পারমাণবিক চুল্লি, চিকিৎসা কেন্দ্র এবং বৈজ্ঞানিক পরীক্ষাগারে ব্যবহৃত তেজস্ক্রিয় পদার্থগুলো ব্যবহারের পর সমুদ্রে বা নদীতে ফেলা হয়। পারমাণবিক বিস্ফোরণের পর তেজস্ক্রিয় পদার্থ জলে মিশে জলদূষণ ঘটায়। 5 পয়েন্ট, খনিজ তেল থেকে জলদূষণ। দুর্ঘটনাগ্রস্ত তেলবাহী জাহাজ থেকে অথবা সমুদ্রে অবস্থিত তেলের খনিজ তেল সমুদ্রের মিশে জলদূষণ ঘটায়। 11 নম্বর কোশ্চেন, হলদি নদীর মোহনায় ইলিশ মাছের আনাগোনা কমে গেছে কেন? উত্তর, পেট্রোল রসায়ন শিল্প গড়ে ওঠার কারণে জল দূষিত হয়, তাই ইলিশ মাছের আনাগোনা কমে গেছে। 12 নম্বর কোশ্চেন, পূর্ব কলকাতার জলাভূমির মাছের ভেড়িগুলোতে ড্যাশ চাষ কমে গেছে? উত্তর কী হবে? মাছের চাষ কমে গেছে। 13, কোথায় কীটনাশক ব্যবহার করে প্রচুর মাছ মারা গেছে? উত্তর, কেরালার কুট্টুনারে, উড়িষ্যার চিল্কায় আর অন্ধ্রপ্রদেশের কোলেরুতে। 13, ইউট্রোফিকেশন কাকে বলে? উত্তর, সাবান, ডিটারজেন্ট, ফসফেট বদ্ধপুকুর জলাশয়ের জলে মিশলে প্রচুর পরিমাণে শৈবাল, আগাছা, কচুরিপানা বেড়ে যায়। এর ফলে জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে গিয়ে মাছ ও জলজ প্রাণীরা মারা যায়, একেই ইউট্রোফিকেশন বলে। 14, পশ্চিমবঙ্গে এমন কয়েকটি জায়গার নাম লেখো যেখানে মাটির নিচে অনেক বেশি মাত্রায় আর্সেনিক রয়েছে। উত্তর, মালদা, নদিয়া, হুগলি, হাওড়া, বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনায়। 15 নম্বর কোশ্চেন, ব্ল্যাকফুট ব্যাধি কাকে বলে? উত্তর, আর্সেনিক দূষণের ফলে হাতের চেটো ও পায়ের তলায় যে কালো কালো ক্ষত হয় তাকে ব্ল্যাকফুট ব্যাধি বলে। 16, আর্সেনিক দূষণের ফলে কি কি হতে পারে? উত্তর, চর্মরোগ, রক্তল স্বল্পতা, যকৃৎ, ফুসফুস, ত্বকের ক্যান্সারও হতে পারে। 17, ফ্লুরাইড দূষণ থেকে কি হয়? উত্তর, ফ্লোরোসিস, কিন্তু দাঁতের হাড়ের সমস্যা হয়। 18, মিনামাটা রোগ কোন দূষণে হয়? উত্তর, পারদ দূষণে। 19,
ক্যাডমিয়াম দূষণে কি হয়? উত্তর, ইতাই ইতাই রোগ হয়। 20 বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে সারা বিশ্বে প্রতি বছর কত শিশু ডায়রিয়া ও অন্যান্য জলবাহিত সংক্রমণ অসুখে মারা যায়? উত্তর, 30 লক্ষ। 21 জলবাহিত সংক্রমণ আটকানোর জন্য 3টি উপায় লেখো। উত্তর, জলবাহিত সংক্রমণ আটকানোর জন্য 3টি উপায় হলো: 1. বিশুদ্ধ পানীয় জল খাওয়া। 2. সাধারণ কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলা, যেমন সাবান দিয়ে হাত ধোয়া, পরিষ্কার পাত্রে জল রাখা ইত্যাদি। 3. শৌচাগারের ব্যবহার করা এবং নোংরা আবর্জনা ঠিকভাবে ফেলা। 22 ড্যাশ জলের একমাত্র উৎস নদী বা পুকুরের জল? উত্তর, পানীয় জল। 23 কোন রাসায়নিক মৌল জলের জীবাণু নষ্ট করে? উত্তর, ক্লোরিন। 24 সারা পৃথিবীব্যাপী জল সংকট কীভাবে মেটানো যেতে পারে? উত্তর, সারা পৃথিবীব্যাপী জল সংকট মেটানোর যেতে পারে: 1. জলদূষণ রোধ করা। 2. অতিরিক্ত জল ব্যবহার করা কমাতে হবে। 3. বেশি পরিমাণে জল পুনর্ব্যবহার করতে হবে। 25 জলদূষণ কীভাবে প্রতিরোধ করবে, এর উপায়গুলি লেখো। উত্তর, জল প্রতিরোধ করার উপায়গুলি হলো: 1. জলাশয় নদী বাড়ানো, সমুদ্রের জলের নোংরা আবর্জনা সরাসরি ফেলা যাবে না, গরু মোষ স্নান করানো, কাপড় কাচা বন্ধ করতে হবে। 2. চাষের ক্ষেত্রে অতিরিক্ত সার কীটনাশক দেওয়া বন্ধ করতে হবে। 3. শহর এবং কলকারখানা দূষিত বজ্র জল শোষণ করে তবেই নদী বা সমুদ্রে ফেলতে হবে। 4. তাপবিদ্যুৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বজ্র গরম জল ঠান্ডা করে তবেই নদী বা সমুদ্রে ফেলতে হবে। 5. বিভিন্ন রকম ব্যাকটেরিয়া, শৈবাল এবং রাসায়নিকের মাধ্যমে সমুদ্রের ভাসমান তেলের দূষণ দূর করতে হবে। 6. নিরাপদ পানীয় জলের জন্য নলকূপের জলের দূষণের বৈজ্ঞানিক পরীক্ষা করে বিশুদ্ধ জল সরবরাহের ব্যবস্থা করতে হবে। 26 ইসরায়েলে ব্যবহৃত জলের কত শতাংশ সেচের কাজের পুনর্ব্যবহৃত হয়? উত্তর, 30%। 27 রাষ্ট্রসংঘের মতে প্রতিটি মানুষের প্রতিদিন কত লিটার জল বিশুদ্ধ প্রয়োজন? উত্তর, 20 লিটার। এবার স্টার মার্ক করে নেবে। আফ্রিকার মাদাগাস্কারে মানুষ প্রতিদিন 5 লিটার জল পায় না। অন্যদিকে আমেরিকা যুক্তরাষ্ট্রের মানুষ প্রতিদিন প্রায় 50 লিটারের বেশি জল ব্যবহার করে। তো আজকের ক্লাসের ভিডিওটি এই পর্যন্তই। যদি তোমাদের এই ক্লাসের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। যদি পরবর্তী ক্লাসগুলোর ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে। থ্যাংক ইউ।